আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। আজকে আলোচনা করব, আপনি যদি জাপানে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার যদি সিওই অথবা ভিসা রিজেক্ট হয়, আপনার কত টাকা লস হতে পারে। এই প্রশ্নটা অনেকে করে, কারণ রয়েছে। কারণ অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কিন্তু জাপানে আসার জন্য চেষ্টা করে, তো তাদের যদি 1 টাকাও নষ্ট হয় না, তাদের কলিজাটা ফেটে যায়। আজকের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু A to Z একটা ধারণা পাবেন যে আপনি যদি জাপানে অ্যাপ্লিকেশন করেন, আপনার যদি সিওই না আসে এবং ভিসা রিজেক্ট হয়, সেক্ষেত্রে আপনার কত টাকা লস হতে পারে। আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অনুরোধ রইল, এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। মাত্র জব থেকে বের হয়ে এই পার্কে আসছি ভিডিওটা করার জন্য। অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই, সময় বের করি, কারণ জাপানের জীবনটা আসলে একটা ব্যস্ততম জীবন। এখানে সময় বের করাটা ভাই অনেক কঠিন। আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, আপনাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন মূল আলোচনায় আসি। আপনি যদি জাপানে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার কত টাকা লস হতে পারে। আমি একদম প্রথম থেকে আলোচনা করি। আপনি যদি জাপানে আসতে চান, তাহলে আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে। সেক্ষেত্রে যে কোনো একটা কোচিং সেন্টারে আপনি ভর্তি হলে মোটামুটি আপনার 15,000 টাকা খরচ হবে। আমি মনে করি না যে এই 15,000 টাকা আপনার লস হবে, কারণ এর মাধ্যমে আপনি জাপানিজ ভাষা শিখতে পারতেছেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বাংলাদেশ থেকে N2 N3 কমপ্লিট করেন, তাহলে আপনার জাপানে আসাও লাগবে না। আপনি কিন্তু বাংলাদেশের থেকেই মোটামুটি মাসে 50 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ভাষা শিখলে আপনার কোনো লস নাই। এবার আসি অ্যাডমিশন ফি নিয়ে। আপনি যদি জাপানে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এবং ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। তো প্রথমে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের অ্যাডমিশন ফি সাধারণত হয়ে থাকে 25 থেকে 50,000 টাকার ভিতরে। এটা সম্পূর্ণ স্কুল ভেদে, আপনি কোন স্কুলে অ্যাপ্লিকেশন করতেছেন সেটার উপরে কিন্তু নির্ভর করবে। তবে ধরে রাখতে পারেন 25 থেকে 50,000। আর যদি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন কত, 30 থেকে 60,000 টাকার ভিতরে ধরে রাখতে পারেন। এটা আসলে ইউনিভার্সিটি অনুযায়ী হয়ে থাকে। আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন, আপনাকে অন্তপক্ষে 12 থেকে 14 লক্ষ টাকা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট নিজের থাকে, সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট নিজের না থাকে, সেক্ষেত্রে এজেন্সির মাধ্যমে যদি আপনি দেখান, মোটামুটি সেখানে 25 থেকে 40,000 টাকা মতো আপনার খরচ হতে পারে। এখন এজেন্সি ভেদে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য এক এক এজেন্সি এক এক রকম টাকা নিয়ে থাকে। এইবার আসি বিভিন্ন ধরনের কাগজপত্র, এইগুলা করতে ধরে রাখেন 8-10,000 টাকা। এবার আসি আপনার স্পন্সরের ইনকাম ট্যাক্স নিয়ে। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন জাপানে, আপনার সিওই চলে আসে, আপনি যদি অ্যাম্বাসিতে দাঁড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো সেখানে মোটামুটি 3 বছরের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দেখাতে হয়। আর 3 বছরের ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট বানাইতে গেলে মোটামুটি আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হয়ে থাকে। এক একটা অঞ্চলে এক এক রকম খরচ হয়ে থাকে, বা এক একটা উকিলের এক এক রকম ডিমান্ড হয়ে থাকে। তো ধরে রাখতে পারেন যে 20 থেকে 25,000 টাকার ভিতরে আপনার হয়ে যাবে। তবে এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ইনকাম ট্যাক্সটা কিন্তু যখন সিওই আসে, অফার লেটারটা আসে, তখন কিন্তু প্রয়োজন হয়। এটা অ্যাম্বাসির ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আপনার সিওই না আসে, আপনার ইনকাম ট্যাক্স তৈরি করার কিন্তু কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনার যদি জাপানে অ্যাপ্লিকেশন করার পর সিওই না আসে, আপনার শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টের জন্য যে টাকাটা খরচ করছেন এবং অ্যাপ্লিকেশন ফির জন্য যে টাকাটা খরচ করছেন, এটাই কিন্তু আপনার লস হবে। আর আপনি যদি অ্যাম্বাসি রিজেক্ট হন, সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকাম ট্যাক্সটা তৈরি করতে হবে। ইনকাম ট্যাক্স তৈরি করার পর আপনাকে কিন্তু স্কুলে টিউশন ফি পাঠাতে হবে। এখন এক একটা স্কুলের টিউশন ফি এক এক রকম হয়ে থাকে। টিউশন ফি পাঠানোর পর স্কুল থেকে তারা কিছু পেপারস দিবে, সেই পেপারস নিয়ে এবং আরও অন্যান্য ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। অ্যাম্বাসি যদি আপনার ভিসা না দেয়, তখন কিন্তু আপনি রিজেক্ট হয়ে যাচ্ছেন। আর যদি আপনি রিজেক্ট হয়ে যান, আপনার টিউশন ফি কিন্তু অলরেডি জাপানে পাঠিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে ওইটা আপনাকে ব্যাক নিয়ে আসতে হবে। অনেকে একটা প্রশ্ন করে থাকে যে ভাই, আমি যদি রিজেক্ট হয়ে যায়, আমার কি টিউশন ফি ব্যাক পাবো কিনা? অবশ্যই আপনি পাবেন, 100% আপনি টিউশন ফি ব্যাক পাবেন। তবে এখানে একটা কিন্তু রয়েছে। কিন্তুটা কি,
কারণ আপনি যখন টিউশন ফি পাঠাইছেন তখন কিন্তু একটা রেটে পাঠাইছেন, কিন্তু আপনার টিউশন ফি যখন ব্যাক আসবে তখন কিন্তু আরেকটা রেটে আসবে। কারণ সবসময় কিন্তু টাকার রেটটা কিন্তু ওঠানামা করে। আমি এমন অনেক স্টুডেন্টদের দেখছি যারা টিউশন ফি পাঠাইছে কথার কথা 6 লাখ, তারা টিউশন ফি ব্যাক পাইছে 6,50,000। কারণ যখন পাঠাইছে তখন কম ছিল, আর যখন ব্যাক আসছে তখন তাদের রেটটা বেশি পাইছে, যে কারণে তাদের টিউশন ফিটা বেশি হয়ে গেছে। আবার অনেকের এমন রয়েছে যে কথার কথা টিউশন ফি পাঠাইছে 6 লাখ, কিন্তু তারা টিউশন ফি পাইছে 5 লাখ, 1 লাখ টাকা কিন্তু এখানে নষ্ট। এই জিনিসটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি টিউশন ফি জাপানে পাঠান এবং পাঠানোর পর আপনি যদি ভিসা না পান, সেক্ষেত্রে আপনার যখন টিউশন ফি তারা আবার ব্যাক করবে, টাকা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। তবে এখানে সর্বনিম্ন ধরে রাখতে পারেন যে 1 লক্ষ টাকা, 50,000 টাকা বা 20-30,000 টাকা হয়তো বা কম বেশি হয়ে থাকে। এটা অনেক সময় বেশি হয়, অনেক সময় কম হয়, এটা আসলে ভাগ্যের উপরে নির্ভর করে। তো সব মিলায় যদি আমি একটা হিসাব করি যে আপনার যদি সিওই রিজেক্ট হয়, সেক্ষেত্রে হয়তোবা আপনার 50,000 টাকা মতো লস হইতে পারে। বিভিন্ন ধরনের কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট গুছাইতে হ্যান্ড ত্যান বা অ্যাপ্লিকেশন ফিটি দিয়ে মোটামুটি 50,000 টাকা আপনার লস হইতে পারে। আর আপনি যদি এম্বাসি রিজেক্ট হন, সেক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকার উপরে একটা লস হইতে পারে। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন, আপনারা যদি সিওই রিজেক্ট হন সেক্ষেত্রে আপনার অল্প টাকা লস হচ্ছে, আর আপনি যদি এম্বাসি রিজেক্ট হন সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু বেশি নষ্ট হচ্ছে। তবে পরের সেশনে চাইলে আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লিকেশন করে জাপানের ভিসা পাইতে পারবেন। যদি আপনি ধৈর্য না হারান, আমি মনে করি ইনশাল্লাহ আপনি জাপানে আসতে পারবেন। আর যদি আপনি ধৈর্য হারায় ফেলেন, তাহলে জাপান আসাটা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। মোটামুটি আজকের ভিডিওতে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আপনি যদি সিওই বা ভিসা রিজেক্ট হলে কত টাকা লস হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।